আমার কথা শুনলি না তো, একদিন পস্তাবি। উফ বৌদি, দয়া করে তুমি একটু চুপ করবে? দেখছো ছেলেটার মন মেজাজ ভালো নেই, কেন ওকে বিরক্ত করছো? ওইভাবেই তো তৈরি করেছ। আরে বাবা, টাকা রোজগার করলে কি আর পুরুষ মানুষ হয়? একটু শক্ত হতে হয়। মেয়েটা যে অত কথা শুনে দিয়ে গেল, প্রতিবাদ করবি না? বৌদি, এগুলো ওদের দুজনের ব্যাপার। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হয়েছে, মিটে যাবে। তুমি কি মনে করো সর্বাণী কথাগুলো ওর মন থেকে বলেছে? সর্বাণী জয়ন্তকে ভালোবাসে না? কি জানি গো ঠাকুরজি, অমন ভালোবাসার কেতায় আগুন। ওই মেয়ের মধ্যে কি যেমন দেখলি, ভালোবেসে একেবারে। যাকে যাকে যা হয়েছে ঠিকই হয়েছে, সেও বললো, তুইও শুনলি, কিন্তু মিছরিটাকে ও বাড়িতে রেখে এলি কেন? আমি মিছরিকে একজনের ভরসাতেই রেখে এসেছি মামি। তোমরা সর্বাণীর কথা শুনেছিলে? সর্বাণী কিন্তু মিছরির হয়ে কথা বলছিল। মিছরির কথা ও ভাবে, ও মনে করে যে আমি তাকে যেমন ঠকিয়েছি তেমন মিছরিও আমার অন্যায়ের শিকার। সর্বাণীর আমার প্রতি অনেক ক্ষোভ মামি। আমি জানি না সেটা কবে কমবে, তবে মিছরিকে মায়ের স্নেহ মমতা পাইয়ে দেওয়ার যে স্বপ্ন, আমি সেই কবে থেকে দেখে আসছি। আজকে সর্বাণীর মধ্যে সেটা সত্যি হতে দেখলাম। ওসব কথা থাক জয়ন্ত, যা এবার হাত মুখ ধুয়ে নে, কিছু খেয়ে নে। জানো মাসিমণি, সর্বাণীর স্মৃতি ফিরে পেয়ে আমাকে প্রত্যাখ্যান করেছে, আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি নিঃস্ব ভিখিরি আজ, কিন্তু তার সত্ত্বেও আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমি মিছরিকে তার মাকে দিতে পেরেছি। আমি জানি মিছরি ওখানে খুব ভালো থাকবে, সর্বাণী ওকে কোনো রকম কষ্ট পেতে দেবে না।